নমস্কার সকল দর্শক বন্ধুকে মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি শর্মিষ্ঠা শুরু করছি এএনএম নিউজ। তবে পুজো চলছে, পুজোর আজ মহাষ্টমী, আর মহাষ্টমীর সকাল মানেই দিদার প্যান্ডেল হপিং, একই সঙ্গে পুষ্পাঞ্জলি দেওয়ার হিড়িক। তবে সব মিলিয়ে এই মুহূর্তে আমাদের ইম্প্যাক্ট শারদীয় সম্মান 2017 নজর রাখতে হচ্ছে, কারণ বিচারক মণ্ডলীদের একেবারে চুলচেরা বিশ্লেষণে কিন্তু ইতিমধ্যেই সেরার শিরোপা কিন্তু প্রায় প্রত্যেকটি পুজো মণ্ডপ তারা পুরস্কার ছিনিয়ে নিয়েছে। এই মুহূর্তে আমরা কিন্তু সরাসরি 41 পল্লীতে আমরা যাব, এবং তার আগে কিন্তু বলবো সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে দমদম পার্ক তরুণ সংঘ বলাই যায়, কারণ আমরা দেখে নেব একসঙ্গে পুরস্কার জয়ী প্রথম 10 পুজো মণ্ডপের নাম। সেরা শুরুতেই দমদম পার্ক তরুণ সংঘ, এবং এরপর দ্বিতীয় স্থানাধিকারী 41 পল্লী, তৃতীয় অবসর সর্বজনীন যে দুর্গোৎসব কমিটি, সেরা দমদম পার্ক তরুণ সংঘ, রানার্স আপ হরিদেবপুর 41 পল্লী। সেরা মণ্ডপ সজ্জায় বুড়ো শিবতলা জনকল্যাণ, সেরা প্রতিমা নির্বাচিত স্টেট ব্যাংক সর্বজনীন থেকে। আবারও জানাবো দমদম পার্ক তরুণ সংঘ সেরা চ্যাম্পিয়ন রানার্স আপ হরিদেবপুর 41 পল্লী, তৃতীয় হয়েছে অবসর সর্বজনীন দুর্গোৎসব কমিটি, চতুর্থ হয়েছে বাঘা যতীন তরুণ সংঘ। পুরস্কার জয়ী প্রথম 10 জনের তালিকা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। একই সঙ্গে সেরা দমদম পার্ক তরুণ সংঘ, সবাইকে পিছনে ফেলে চ্যাম্পিয়ন রানার্স আপ হরিদেবপুর 41 পল্লী, তৃতীয় স্থানাধিকারী অবসর সর্বজনীন দুর্গোৎসব কমিটি, সেরা আবহের জন্য হিন্দুস্তান পার্ক, পঞ্চম এবং সেরা ভাবনার টালা পার্ক প্রত্যয়, ষষ্ঠ স্থানাধিকারী সেরা থিম বরিশা ক্লাব কিন্তু সেরা থিমের তকমা পেয়ে গিয়েছে। এবং একই সঙ্গে আরও যে পুরস্কার প্রাপক রয়েছেন, সেরা মণ্ডপ সজ্জার জন্য রয়েছে বুড়ো শিবতলা জনকল্যাণ, সেরা প্রতিমা স্টেট ব্যাংক সর্বজনীন, সেরা আলোকসজ্জা রাসমণি বাগান সর্বজনীন। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব এই ইম্প্যাক্ট শারদ সম্মান 2017 রানার্স আপ অর্থাৎ দ্বিতীয় স্থানাধিকারী যারা পেয়েছে হরিদেবপুর 41 পল্লীতে, সেখান থেকে আমাদের রয়েছেন অপর সঞ্চালক সুখেন্দু সরকার। এবং সুখেন্দু, তোমাকে আগেও জানিয়েছি এবং মহাষ্টমীর আরো অনেক শুভেচ্ছা জানাবো। তুমি রয়েছে 41 পল্লীতে এবং এই মুহূর্তে ছবিটা কি দেখতে পাচ্ছ, কারণ সেখানে বিচারক মণ্ডলী যা এবং একই সঙ্গে ইম্প্যাক্টের যে টিম তারা পৌঁছে গিয়েছেন। একেবারে শর্মিষ্ঠা, তোমাকেও মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, সেই সঙ্গে এএনএম নিউজের সকল দর্শককে মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা রয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি হরিদেবপুর 41 পল্লী ক্লাবে। 60তম বর্ষে তাদের নিবেদন আমরা মানবিকতায়, এবং এই থিম ইম্প্যাক্ট শারদ আনন্দের বিচারে এবার জায়গা করে নিয়েছে, এবং ইম্প্যাক্ট শারদ আনন্দের দ্বিতীয় স্থান অধিকার করেছে কিন্তু এই হরিদেবপুর 41 পল্লী ক্লাব। ইম্প্যাক্টের যে প্রতিনিধি দল তারা কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছে গিয়েছেন হরিদেবপুরের এই 41 পল্লী ক্লাবে। ক্লাবের যিনি চিফ কোঅর্ডিনেটর সেই তিনিও রয়েছেন আমাদের সঙ্গে, এবং তার হাতে প্রথমে আমরা ব্যানারটি তুলে দেওয়া হবে, এবং সেই ব্যানার ক্লাবের যারা রয়েছেন, সেই ক্লাবের প্রতিনিধিরা যারা রয়েছেন, ক্লাবের সভ্য সমর্থক, তারা প্রথমে খুলবেন, এবং সেই ব্যানার খোলার পরেই কিন্তু আমরা তাদের হাতে ট্রফি তুলে দেওয়া হবে। ইম্প্যাক্ট শারদ আনন্দ 2017 দ্বিতীয় পুরস্কার বিজয়ী অর্থাৎ রানার্স আপ হয়েছে সেই হরিদেবপুরের 41 পল্লী ক্লাব। এবার তাদের হাতে ট্রফিও তুলে দেওয়া হচ্ছে, সেই ট্রফি
মুখোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে। ইম্প্যাক্ট শারদানন্দ 2017-র দ্বিতীয় পুরস্কার আপনারা পেয়ে গেছেন, অর্থাৎ রানার্স আপ হয়ে গেছেন। এই অনুভূতিটা কিরকম? এই অনুভূতিটা খুব সুন্দর, এত ভালো লাগছে নিজেদের মনে, এত উৎফুল্লতা আমরা কখনো পাইনি। অনেক বছর বাদে এইটা আমাদের আশা ছিল আমরা পাবো, আমরা পেয়েছি। এবার আমরা মনে করছি বিদেশের চোখে আমরাই শ্রেষ্ঠ, সব দেশে এবং বিদেশের চোখে 41 শ্রেষ্ঠ। যে বিষয়টা যে এই দ্বিতীয় অর্থাৎ রানার্স হওয়ার সুযোগে কিন্তু আপনাদের চীন সফরে যাওয়ার একটা সুযোগ মিলছে। এতে আরো আনন্দ, এতে সবার আনন্দ। ক্লাবের তরফ থেকে যাওয়া হচ্ছে, এটা হচ্ছে আমাদের পক্ষে একটা গৌরবের জায়গা। আমরা এতে প্রচুর অনুভূতি আমাদের বেড়ে যাচ্ছে, আমাদের আগামী দিনে আরো বাড়বে, এই দায়িত্ব বেড়ে যাবে আমাদের। সুতরাং ক্লাবের দায়িত্ব অনেক বেড়ে গেল। ইম্প্যাক্ট শারদানন্দ 2017-র দ্বিতীয় পুরস্কার পাওয়ার পর কিন্তু হরিদেবপুরের 41 পল্লী ক্লাবে উৎসাহ উন্মাদনা একেবারে তুঙ্গে, সেই সঙ্গে দায়িত্ব বোধ আরো বেড়ে গেল, সে কথাও জানানো হচ্ছে কিন্তু ক্লাবের তরফ থেকে। সেই একই সঙ্গে ঢাকের তালে কিন্তু এই পুরস্কার জেতার পর ইম্প্যাক্ট শারদানন্দ 2017 জয়ের পর কিন্তু তাদের ক্লাব সমর্থক যারা রয়েছেন, সভ্য সমর্থক, তারা কিন্তু সকলেই ঢাকের তালে রীতিমতো উল্লাসে মেতে উঠলেন। একেবারে শুভেন্দু, আরো একটা বিষয় তোমার থেকে জানার চেষ্টা করব। বোঝা যাচ্ছে সমর্থকদের এবং যারা পুজো উদ্যোক্তা রয়েছেন তাদের মধ্যে উল্লাসের সেই চিত্রটা, কিন্তু একটা বিষয় জানবো তাদেরই কাছ থেকে যে তারা যে ভাবনাকে নিয়ে এগিয়ে চলেছেন, মূলত কি মনে করছেন যারা দর্শক আসছেন তাদের কোন কাজটি মণ্ডপের বা প্রতিমায় সব থেকে বেশি আকৃষ্ট করছে দর্শককে?
একেবারেই সুকেন্দ্র, তুমি সেখানে রয়েছে হরিদেবপুর 41 পল্লী, সেই উন্মাদনার ছবিটা আমরা এই মুহূর্তে দেখতে পেলাম। পুরস্কার জেতার পর সেই আবহ সব মিলিয়ে কিন্তু একদিকে মহাষ্টমী, পুষ্পাঞ্জলি, কুমারী পুজো সব মিলিয়ে জমে উঠেছে বাঙালির মহাষ্টমীর সকাল। সকাল পেরিয়ে দুপুর পৌঁছে গিয়েছে এবং হরিদেবপুর 41 পল্লী কিন্তু ইম্প্যাক্ট শারদ সম্মান 2017 পুরস্কার জিতে সেখানে তারা উন্মাদনার জোয়ারে গা ভাসিয়েছে। আমরা আবারও ফিরবো হরিদেবপুর 41 পল্লীতে, কিন্তু এই মুহূর্তে সময় হয়ে গেছে একটা বিরতিতে যাওয়ার।